যায়, অথচ তারা গুহার স্পর্শ চত্বরে অবস্থিত। এটা আল্লাহর নিদর্শন বলির অন্যতম। আল্লাহ যাকে সৎ পথে চালান সেই সৎ পথ প্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। তুমি মনে করবে তারা জাগ্রত, অথচ তারা নিদ্রিত। আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই, ডান দিকে বাম দিকে। তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহাদ্বারে প্রসারিত করে। যদি তুমি উকি দিয়ে তাদেরকে দেখতে, তবে পেছন ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। আমি এমনইভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পর পর জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কতকাল অবস্থান করছো? তাদের কেউ বলল, একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করছি। কেউ কেউ বলল, তোমাদের পালনকর্তা ভালো জানেন তোমরা গতকাল অবস্থান করেছো। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে প্রেরণ করো। প্রিয় পাঠক, আপনারা সকলে জানতে পারলেন যে আমি কি তেলাওয়াত করলাম বা কি পড়লাম। এখানে কুরআনুল কারীমের আয়াতের অর্থ বলা হলো, যেটা সূরা কাহফের মধ্যে বর্ণিত রয়েছে। আজকে আপনারা এই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন হয়তো বা অনেকেই যে কি বিষয় বা কোন ঘটনাটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাচ্ছি। আজকে 4 যুবকের ঘটনা আমি আপনাদের মাঝে তুলে ধরব। 4 যুবক ছিল আল্লাহ তাআলার পেয়ারা বান্দা। তারা আল্লাহ তাআলাকে ভালোবাসত এবং তারা মনে মনে ভাবলো যে আমরা এখন আল্লাহকে ভালোবাসি, এই লোকেরা আমাদেরকে, অর্থাৎ তাদের ওই সময় ছিল জলম বাদশা, জালেম বাদশা। তার রাজত্ব ছিল সুবিশাল, সে অনেক বড় রাজত্বের অধিকারী। সে তাদেরকে নির্যাতন করত এবং তার প্রজাদেরকে বলতো এবং বাধ্য করত যে আল্লাহ তাআলার সাথে শিরিক করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা এই 4 যুবকের ভিতরে এত মেধা দিয়েছেন, এত ব্রেন দিয়েছেন এবং এত হেদায়েত দিয়েছেন যে তারা এই শিরিক কখনোই করতে রাজি নাই। তারা চিন্তায় মগ্ন হয়ে পড়ল যে এখন আমাদের কি করা উচিত। আর আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, যখন তুমি কখনোই পথ পাবে না, যখন তুমি আল্লাহ তাআলার পথে হাঁটতে চলবে কিন্তু পথ পাবে না, তোমাকে সবাই পথভ্রষ্ট করার চেষ্টা করবে, তখন তুমি দূরে কোথাও চলে যাও, যেখানে কোনো মানুষ তোমাকে খোঁজ খবর রাখতে পারবে না, কোনো মানুষ তোমাকে দেখতে পারবে না, এমন স্থানে তোমাকে চলে যেতে হবে। তখন তারা মনে করলো যে আমাদের কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা দূরে পর্বতমালা একটি গুহার দিকে চলে যাব, যেখানে আমরা বসবাস করব, যেখানে আমাদের সাথে দেখা করতে কেউ আসবে না, কিন্তু সেখানে আমরা সেখানে বসবাস করতে পারবো নিরাপদে। তো তারা এই সমস্ত চিন্তা ভাবনা করে